হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন নর্থ বেঙ্গল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি নিয়ে যাব আপনাদেরকে জয়ন্তী বক্সা দেখাতে। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালোই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, এই সোজা রাস্তাটা চলে গেল বক্সার দিকে, আর এই ডান দিকে যে রাস্তাটা টার্নিং নিল এটা যাচ্ছে জয়ন্তীর দিকে, যেদিকে আমরা এখন যাব। আজকে বন্ধুরা কপালটা এত ভালো যে ছোট একটি হাতির পাল আমরা দেখতে পেয়েছি। কি অপূর্ব লাগছে। এই দেখুন, এখানে ময়ূরের দল ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে। বন্ধুরা, এই বাঁশের ব্রিজটা এত পাতলা ছিল আর এত দুল ছিল, যেতেও ভয় লাগছিল, বাট খুব অ্যাডভেঞ্চারাস টাইপের ছিল, তাই যেতেও খুব মন করছিল, তাই চললাম এটার উপর দিয়েই। বন্ধুরা, এই নদীর পাশ দিয়ে যেতে এত সুন্দর লাগছিল, এত সুন্দর পিস ফিল হচ্ছিল, মানে কি বলে বোঝাতে পারবো না। আপনারা না এলে বুঝতে পারবেন না যে এটার ফিলিংসটা কি। অসাধারণ ফিলিংস, আপনারা একবার অবশ্যই এসে দেখবেন। বন্ধুরা, এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন চারিপাশে সব রাস্তা এসে আমার সাথে মিশে গেছে। কি দারুণ লাগছে ফিলিংটা বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, এটা হলো জঙ্গলের অ্যানিমেলদের ড্রিঙ্কিং ওয়াটার। বন্ধুরা, বলেছিলাম না জঙ্গলের মাঝখানে জলের ব্যবস্থা করা থাকে যাতে অ্যানিমেলরা এসে জল খেতে পারে এখানে। বন্ধুরা, এই মাছগুলোকে দেখছো, মাছগুলো সব চলে আসে এখানে, কারণ এদেরকে এখানে মুড়ি দেওয়া হয় খাবারের জন্য। এটা ফরেস্ট থেকেই দেওয়া হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। জলের কালারটা কি সুন্দর লাগছে না? অসাধারণ লাগছে। এত সুন্দর দৃশ্য, ওদিকে পাহাড়, এখানে নদী, একদম হোমস্টের সামনেই পাহাড় নদী দেখতে পাওয়া। এটা নর্থ বেঙ্গল জয়ন্তী ছাড়া কোথাও পাবা না বন্ধুরা। অসাধারণ দৃশ্য। এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এই গাছের ওদিক দিয়ে হাতি চলে আসে মাঝে মাঝে, মাঝে মাঝে বলতে কি প্রায় প্রতিদিনও রাত্রেবেলা হাতি চলে আসে।
পাখিগুলোকে উড়তে দেখে মনে হচ্ছে সব নিজেরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছে এখন। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ছোট মহাকাল মন্দিরে, সাফারি জিপ করেই যাচ্ছি। ওই যে দেখুন আমাদের আগের সাফারি জিপটি। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি ছোটো মহাকাল ধামের রাস্তায়। এখন ট্রেক করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই ছোটো নদী পেরিয়ে, তারপরে পাহাড়েও ছোটো হালকা বেশি উপরে না, মোটামুটি তাও আমাদের জন্য খুবই কষ্টকর ওইটুকু ওঠাটাই, কেন কি অভ্যেস নেই। তাও দেখি কতদূর উঠতে পারি, দেখা যাক ভোলে বাবা কতদূর টানে। জয় ভোলে বাবা। ছোটো মহাকাল ধামে যাওয়ার সময় ঠিক মহাকাল ধামের আগে এখানে ছোট ছোট সব দোকান পেয়ে যাবেন। এখানে ম্যাগি, ওয়াই মোমো সবই খাবার দাবার পেয়ে যাবেন, জল ফল পেয়ে যাবেন। সেই ছোট ব্রিজটা, এটা এখন পেরিয়ে আমরা আগের দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা, এখান থেকে শুরু হবে ছোট মহাকাল ধামের ট্রেক। সত্যি বন্ধুরা, ভোলে বাবার টান বলেই উঠতে পেরেছি, না হলে এখানে ওঠা খুবই কষ্টকর। সো ফ্রেন্ডস, শেষে ভোলে বাবার কাছে পৌঁছে গেলাম। ওহ, কি শান্তি লাগছে, সব কষ্ট বেদনা দূর হয়ে গেল ভোলে বাবাকে দেখে। জয় ভোলে বাবা। হর হর মহাদেব। বন্ধুরা, মহাকাল মন্দিরের আরেকটু উপরে এলেই এই ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন, খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি বক্সার টাইগার রিজার্ভে। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, যাই হোক এখন আমরা বেরোলাম। তো দেখা যাক আজকে আপনাদেরকে কি কি দেখাতে পারি আমি। চলুন। ফ্রেন্ডস, এরকম গ্রিনারির মাঝখান দিয়ে যেতে যা অসাধারণ লাগে না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে। মেঘে ঢাকা পাহাড়, তার নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। ওহ, অপূর্ব দৃশ্য। এগুলো নর্থ বেঙ্গল জয়ন্তী ছাড়া কোথাও পাবেন না। পাহাড় থেকে বয়ে আসা ঘোলা নদীর জল, কি সুন্দর নদীর বুক চিরে যাচ্ছে। এগুলো শুধু নর্থ বেঙ্গলেই দেখা যায় বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা জয়ন্তী ব্রিজ ছিল, যেটা 1993-তে বন্যাতে পুরো ভেঙে ভেসে গেছিল। এখন শুধু ব্রিজের এটুকু অংশই বেঁচে আছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, হলুদ প্রজাপতিগুলো কি সুন্দর খেলা করছে, কি অপূর্ব অসাধারণ লাগছে। এই অপূর্ব প্রজাপতিগুলো দেখে মন আজ পুরো ভরে গেল বন্ধুরা। উফ, এই সিন দেখে চোখ সরানো যাচ্ছে না, জাস্ট ফিলস লাইক হেভেন। এটা হলো বন্ধুরা পুকুরি লেকের মাছগুলো, কেমন কিলবিল কিলবিল করছে দেখুন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং নতুন কেউ ভিডিওতে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে পরের একটি ব্লগে।